আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, দীর্ঘ ইমেল পাঠিয়েছেন যে এশান, লিখেছেন, সরাসরি প্রসঙ্গে আসি। অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে আমিও আমার পরিবার। কিছুদিন আগে আমার ভাইকে তার মাদ্রাসা থেকে হিফজখানা পাঠিয়ে দেওয়া হয় তাকে জিন ধরেছে বলে। আসার সময় তাকে একটা তাবিজ আর কিছু অদ্ভুত জিনিস লেখা কাগজ দেওয়া হয়। আমি যখন ওকে নিতে যাই তখন সে আমাকে চিনতে পারছিল না। আমি তাকে বাসায় নিয়ে এসে গোসল করালাম। মাদ্রাসায় দেওয়া তাবিজ আর কাগজের ব্যবহার আমি করিনি, কারণ এসব আমার কাছে শরিয়াগত মনে হয় না। তো এরপর আমি তাকে মোবাইলে রেকর্ড করা সূরা বাকারা শোনাতে চাইলাম, সে শুনতে চাইল না। তারপর আমি তার পাশে বসে সূরা বাকারা কিছু আয়াত তেলাওয়াত করলাম, আর সে ছটফট করে উঠল এবং তার মুখ দিয়ে বের হলো, আমি চলে যাচ্ছি। তারপর শরীর ঝাঁকা মেরে আমার ভাই উঠে বসলো এবং বলল যে বাসায় কিভাবে কখন এসেছে তা সে জানে না। এরপর ওই জিনের সাথে আমাদের কয়েকজনের অনেক কথা হয়েছে। সে ইসলাম ধর্ম কবুল করতে চেয়েছে আমাদের হাতে, এবং আমরা ওকে কালিমাও পড়িয়েছি। সে শুক্রবার পর্যন্ত আমার ভাইয়ের শরীরে থেকে কোরআন শুনবে বলেছে। কিন্তু সমস্যা হলো, ওই জিনের কথাবার্তা নিতান্তই অযৌক্তিক। সে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছে, এবং সে দেখেছে যে আমরা যেভাবে বুকের ওপর হাত বাঁধি বা নাভির নিচে হাত বাঁধি, ওরকম কিছুই তিনি করেননি। আরও যোগ করেছে কিছু মুনাফিক নাকি তাদের বগলের তলে মূর্তি রাখত। উল্লেখ্য, আমার ভাইয়ের হুজুর এসব কথা আমার ভাইকে আগেই শিখিয়েছে। এছাড়াও সে জিন আমার আব্বু আম্মুর সাথে খারাপ ব্যবহার করে। তো গতকাল তাকে কিছু বলেছেন আমাদের এক খতিব। আমরা আমাদের ওয়াদা রেখেছি, তাকে ইসলাম দিয়েছি, তাকেও তার কথা রাখতে বললেন, এবং যদি না রাখে তাহলে শাস্তি দেবেন বললেন। গতকালকে রাতে সে জিন বলল সে ওসব কথায় রাগ করেছে এবং আমার ভাইও আমাদেরকে সে কষ্ট দিবে। আরেকটা জিনিস উল্লেখ করছি, অযৌক্তিক কথা ছাড়া জিনটি কোনো অজানা তথ্য আমাদের জানাতে পারেনি। আর আমার ভাই যখন ঘুম যায় তখন তার মধ্যে জিনের কোনো প্রভাব দেখা যায় না। এমত অবস্থায় আমরা কি করতে পারি? ধন্যবাদ। করণীয় সম্পর্কে আপনি নিজেই বলে দিয়েছেন। আপনি বেশি বেশি করে সূরা বাকারা পড়ে শোনান, এটা নিয়মিত কন্টিনিউ করুন, এবং তাকে বলুন যে তুমি অবশ্যই যেতে হবে, অন্যথায় তোমাকে কোরআন এবং হাদিসের যেই রুকিয়া আছে এর মাধ্যমে তোমার ক্ষতি করা হবে। নিয়মিত আপনি এই আয়াতগুলো তেলাওয়াত করুন। তার কোনো বক্তব্য আপনি সায় দেবেন না, তাহলেই অবশ্যই সে যেতে বাধ্য হবে। আর যদি এরপরেও না যায়, যে সমস্ত ভাইয়েরা এই রুকিয়া শরিয়ার মাধ্যমে, শরঈ যেই ঝাড়ফুঁক আছে, ঝাড়ফুঁকের মাধ্যমে যারা জিনদের চিকিৎসা করে থাকেন, তাদের যে কোনো একজনের কাছে নিয়ে আপনি চিকিৎসা করানোর জন্য ব্যবস্থা করুন। আর যে পদ্ধতিতে তিনি অগ্রসর হয়েছেন সেটা সঠিক ছিল। বাকি এর জন্য যে তাবিজের কথা উল্লেখ করেছেন অথবা অন্যান্য যেই সমস্ত কিছুর কথা উল্লেখ করেছেন, এগুলো একেবারে ভিত্তিহীন, অপ্রয়োজনীয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ ইবনে জিহান।
আপনি ইংরেজি হরফে বাংলা ইমেলটি পাঠিয়েছেন, পড়ার চেষ্টা করছি। আপনাদের প্রোগ্রামেটি আমাদের খুবই ভালো লাগে। আমার একটি কোয়েশ্চেন, বাড়িওয়ালা সুদ ব্যবসায়ী হলে সে বাসা ভাড়া থাকা যাবে কি? এ সম্পর্কিত ব্যাখ্যা জানতে চাই। বাড়িওয়ালার সাথে আপনার বাড়ি ভাড়ার সম্পর্ক, বাসার সম্পর্ক, বাসার সম্পর্ক, বাড়িওয়ালার সাথে তো আপনি লেনদেন করছেন না। বাড়িওয়ালার বাড়ি ভাড়া নিয়েছেন, বাড়ি ভাড়া নিয়ে সেই ভাড়ায় বৈধভাবে আপনি থাকতেছেন। সুতরাং আপনার এখানে হারাম হওয়ার, বাড়ি ভাড়া নেওয়ার কোনো ধরনের হারাম হওয়ার, নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। এটা পরিপূর্ণরূপে জায়েজ। এই মাসআলার মধ্যে, এই প্রশ্নের মধ্যে অতিরঞ্জন এবং অতিমাত্রায় বাড়াবাড়ি রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। একটি ইমেল যার একটি শিরোনাম আছে, সুদের দায় থেকে মুক্ত হতে চাই। এরপরে ইতিহাস : 13 আগস্ট 2006 সালে ঘনিষ্ঠ এক বন্ধুর ব্যবসায় মূলধন 2 লক্ষ টাকা বিনিয়োগ করে এই শর্তে যে মাসিক 3% হারে লভ্যাংশ প্রদান করবে আমাকে। বছর পার হতেই ব্যবসা খারাপ যাওয়ার কারণে 1 নভেম্বর 2007 থেকে লভ্যাংশের হার 2.5% হয়ে যায়। এইভাবে 25 অক্টোবর 2011 পর্যন্ত লভ্যাংশ গ্রহণ করি মোট 2,23,598 টাকা। ইতিমধ্যে বিভিন্ন প্রয়োজনে ব্যবসা হতে অক্টোবর 2011 থেকে ডিসেম্বর 2014 সালের ভেতরে 75,000 টাকা মূলধন উত্তোলন করি। এখনও আরও 1,25,000 টাকা বন্ধুর ব্যবসায় বিনিয়োগ রয়েছে। যদিও অক্টোবর 2011-এর পর আর কোনো লভ্যাংশ দেয় নাই বা দেওয়ার কোনো সম্ভাবনাও দেখছি না, বা অবশিষ্ট মূলধনও নানা অজুহাতে ফেরত দিচ্ছে না। বিনিয়োগগত মূলধন 2 লক্ষ টাকা, লভ্যাংশ গ্রহণ 2,23,598 টাকা, মূলধন উত্তোলন 75,000 টাকা, অবশিষ্ট মূলধন 1,25,000 টাকা। এখন আমার বোধোদয় থেকে আমি সুদ গ্রহণ করতে চাই না, বা যে সুদ গৃহীত হয়ে গিয়েছে তাও ফেরত বা দাতব্য প্রতিষ্ঠানে দিতে চাই। প্রশ্ন, এই লভ্যাংশ গ্রহণ কি সুদ হয়েছে? সুদ হয়ে থাকলে ফেরত বা দাতব্য প্রতিষ্ঠানে দেওয়ার বিধান জানতে চাই। লভ্যাংশ নাম দিলেই তো লভ্যাংশ হয় না। লভ্যাংশ কীভাবে দিচ্ছে আপনাকে? লভ্যাংশ পার্সেন্টেজ নির্ধারণ করে দেওয়ার অর্থই হচ্ছে আপনি সুদ দিচ্ছেন তার কাছ থেকে, এত পার্সেন্ট সুদ নিচ্ছেন। লভ্যাংশ, মুনাফা, যেই দাম দেন না কেন, সেটা যদি পার্সেন্টেজ নির্দিষ্ট করে দেন, নিশ্চিত আপনাকে এই পার্সেন্ট দিতে হবে, তাহলে তো আপনি সুদের লেনদেনে তার কাছে চলে গিয়েছেন। সুতরাং আপনার পুরো বিষয়টি সুদই হয়ে গিয়েছে। এক্ষেত্রে আপনার মাসালা জানা দরকার ছিল, সেটা হলো এখন আমি কীভাবে এখান থেকে সুদ থেকে নিজেকে রক্ষা করতে পারি। আপনি কি দাতব্য প্রতিষ্ঠানে দেবেন না অন্য কোনো প্রতিষ্ঠানে, পরের মাসালা আসবে, এখান থেকে বাঁচতে পারি, সেটা আপনি জিজ্ঞেস না করে আপনি এখন অন্য মাসালা জিজ্ঞেস করতেছেন, সেখানে আপনার ভুল আছে। এখন আপনি প্রথমেই আপনার মূলধনটুকু নিন। মূলধন আপনার 2 লক্ষ টাকা। এই মূলধন 2 লক্ষ টাকা আপনি নেওয়ার পরে অতিরিক্ত যে টাকাটুকু আপনার কাছে এসে গিয়েছে, সেই টাকাটুকু আপনি দাতব্য প্রতিষ্ঠান নয়, যে কোনো ধরনের জনকল্যাণ বা জনসেবামূলক কাজে ব্যবহার করতে পারবেন, সেটা করুন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে দীর্ঘ একটি চিঠি পাঠিয়েছেন ফারহানা, বরিশাল থেকে। আপনি লিখেছেন, মুসাহাফ বা মূল কোরআনে বাংলায় সূরার নাম, রুকু, আয়াত সংখ্যা থাকলে সেটা কি মুসাহাফ হবে? মুসাহাফ কিংবা তাফসির দেখে কোরআন তেলাওয়াত করলে কি সওয়াব কম বেশি হবে? মুসহাফের মধ্যে নিজে কোনো কিছু অ্যাড করা হারাম, জায়েজ নেই। এ বিষয়ে সাহাবা কেরামদের ইজমা সাব্যস্ত হয়েছে। সুতরাং মুসহাফের মধ্যে যেগুলো মুসহাফ হিসেবে আমাদের কাছে পরিচিত রয়েছে, এর মধ্যে অতিরিক্ত ওই নিজের পক্ষ থেকে অনেক কিছু যোগ করে দেয়া, এটা সেলেফদের বক্তব্যের পরিপন্থী এবং ইজমায়ের পরিপন্থী। এটা আমাদের সমাজের মধ্যে বহু লোকেরই জানা নেই। ফলে দেখা যায় কোরআনের মধ্যে খাহেশ মতো তিনি যুক্ত করে দেন। এই যুক্ত করা কোরআনের মধ্যে এই ধরনের কিছু সংযোজন করা হারাম।
এটা যারা করছেন তারা গুনাহের কাজ করতেছেন। তারা হয়তো মনে করছেন নিজের মন মতো কোরআনকে আমি একটু নিজের মন মতো সাজাই নিলাম। না, এই সাজানোর কাজটি শুদ্ধ নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত হয়েছে, উবাই ইবনে কাব থেকে বর্ণিত হয়েছে, অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। সাহাবা ইকরামদের অনেকের এই বক্তব্য এবং ইজমা সাব্যস্ত হয়েছে যে জাররিদুল কোরআন মিন গায়রিহি, কোরআন ছাড়া অন্য কিছু থেকে পরিপূর্ণরূপে আলাদা করে নাও। কোরআনের মধ্যে নিজের মন মতো কিছু যোগ করতে হবে। সুবহানাল্লাহ, আশ্চর্যের বিষয়, কোরআনে কারিমের সূরা তওবার শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আছে কিনা? নাই। অথচ কোরআনে কারিমের সমস্ত সূরার মধ্যে তো বিসমিল্লাহির রহমানির রহিম আছে। কেন নাই? কেউ সৌজন্য করে লিখে দিতে পারতেন না? মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবায়ে কেরামগণ কোরআনে কারিমকে এমনভাবে তাজরিদ করেছে, এমনভাবে কোরআনের বাহিরের বস্তু থেকে এমনভাবে মুক্ত করে দিয়েছে যাতে করে কোরআনের মধ্যে কোনো কিছু যুক্ত না হয়, যেভাবে আছে সেভাবে থাকবে, ঠিক যেভাবে আছে সেভাবে। শুধুমাত্র কোরআনের সূরার নামগুলোকে উপর দিয়ে যোগ করা হয়েছে, তাও আলাদা করে যুক্ত করা হয়েছে কোরআনে কারিমের সূরাগুলোকে আলাদা বোঝানোর জন্য। এবং কোনো কোনো যুগের মুসহাফের মধ্যে শুধুমাত্র বিসমিল্লাহ রয়েছে, সূরাগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে, আর কিছুই উল্লেখ করা হয়নি, সূরার নামও উল্লেখ করা হয়নি। পরবর্তী সময়ে কেউ কেউ আয়াত সংখ্যা উল্লেখ করেছেন মানুষ বোঝার জন্য, কিন্তু সেটাও কোরআনের মুসহাফের মধ্যে সংযুক্ত করা নিষিদ্ধ বিষয় ছিল, ইজমায়ের পরিপন্থী ছিল। বাকি এখন কোরআনের মুসহাফের মধ্যে নিজের মন মতো আরও অনেক জিনিস যোগ করে দেয়া, এই কাজটি মুসহাফের যে বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যের পরিপন্থী, এটা জায়েজ নেই। সেটা আপনি কোরআনে কারিমের তাফসীরের মধ্যে, অনুবাদের মধ্যে, অথবা কোরআনে কারিম এর সংক্রান্ত অন্য কোনো রচনার মধ্যে যোগ করতে পারেন। আপনি কোরআনে কারিমের গবেষণাধর্মী হয়তো কোনো বিষয় যোগ করেছেন, সেখানে আপনি এগুলো যোগ করতে পারেন, কিন্তু কোরআনের মুসহাফের মধ্যে এগুলো কোনোভাবেই যোগ করবেন না, কারণ মুসহাফের মর্যাদার সাথে, শানের সাথে এটা মানায় না। কোরআনের মর্যাদাকে সমুন্নত রাখতে হলে কোরআন এটাকে আলাদা করতে হবে, সম্পূর্ণরূপে মুক্ত করতে হবে মিন গায়রিল কোরআন, যেটা কোরআন নয়। উনি এখানে একটি প্রশ্ন করেছেন, মুসহাফ কিংবা তাফসীর দেখে কোরআন তেলাওয়াত করলে সওয়াবে কি কম বেশি হবে? গুরুত্বপূর্ণ বিষয় না। মুসহাফ এবং তাফসীর থেকে যদি আপনি কোরআন কারীমের তেলাওয়াত করেন, এতে সওয়াবে কম বেশি হবে না। বাকি মুসহাফের হুকুম আহকাম রয়েছে সুনির্দিষ্ট। তাফসীর এবং অথবা অন্যান্য বইয়ের মধ্যে যদি কোরআনে আয়াত লেখা থাকে, অথবা ডিভাইসের মধ্যে, মোবাইলের মধ্যে যদি কোরআন কারীম লেখা থাকে, এটার হুকুম মুসহাফের যে হুকুম রয়েছে সেই হুকুম বহন করবে না। এটা হচ্ছে পার্থক্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে একবার খেতেন, তার সামনে অনেক পদ খাবার আসলেও তিনি এক পদের বেশি খেতেন না, এই বিষয় সম্পর্কে বলবেন? আমরা ক্ষুধা লাগলেই খাই, 3 বার ভারী খাবার, 2 বার হালকা খাবার, এই জন্য কি আমরা গুনাহগার হচ্ছি? অবশ্য পেটের 1/3 খাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেতেন, এ কথা সঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম খেতেন, এটা সঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হালকা কয়েক লোকমা খেতেন, এটা সঠিক। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পদ্ধতির মধ্যে একটা রয়েছে ইন্না লা নাকুল হাত্তা নাজু', আমরা ক্ষুধা পেলে খেতাম। তো এটা তো আপনি বলেছেন আমরাও ক্ষুধা পেলে খাই। যদি কোনো ব্যক্তি ক্ষুধা দেখা দেয় তিনি খান, তাহলে তিনি সুন্নাহ পরিপন্থী কাজ করেন নাই। কিন্তু পরিতৃপ্তির পর আবার খাওয়া, খাবারের উপর ভোজন করা, অতিমাত্রায় খাওয়া, এগুলো ইসলামে নিষিদ্ধ, এগুলো সুন্নাহ পরিপন্থী কাজ। কিন্তু এই সুন্নাহ পরিপন্থী কাজ যদি কেউ করেন তার কি গুনাহগার হবে? না। কারণ যদি পেটের মধ্যে খাওয়ার, যেহেতু খাওয়াকে কমন জায়েজ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেছে কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। সুতরাং হালাল খাবার যদি কেউ খান তাহলে এটা জায়েজ, কিন্তু এই কাজটা তার সুন্নাহ যে নির্দেশনা আছে নির্দেশনা অনুযায়ী হয়নি, গুনাহগার হবেন না। এই জন্য তিনি গুনাহগার হবেন, যেহেতু তাকে খাবারের ব্যাপারে অনুমোদন দেওয়া আছে। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত হচ্ছে এই ক্ষেত্রে খাবারের মধ্যে একটা শৃঙ্খলা রক্ষা করা। আর কোরআন এই খাবার এবং পানীয়ের সাথে একটা সুনির্দিষ্ট বিধান নির্দিষ্ট করে দিয়েছেন, যেটা খাবার এবং পানীয়কে লিমিট করা হয়েছে। এই লিমিটেশন অতিক্রম করলে গুনাহ হবে। সেটা কি? ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করতে পারবে না।
তো যদি খাবারের মধ্যে অপচয় এসে যায় তাহলে অবশ্যই গুনাহগার হবে। আপনি আরও লিখেছেন, একটি বইয়ে পড়লাম বাচ্চাদের 10 বছরের আগে মারতে হয় না, আমরা জানতাম না, কখনো কখনো মুখেও চড় দিয়েছি, এই জন্য কি বাচ্চাদের কাছে ক্ষমা চাইতে হবে? বিবাহের পরও হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চড় দিয়েছেন, এ কথা কি সঠিক? বাবা মেয়েকে কতদিন পর্যন্ত শাসন করতে পারবেন? 10 বছর আগে মারা যাবে না, তা'দীবের জন্য, মানে আদব বা শিষ্টাচার ডিসিপ্লিনের জন্য একথা শুদ্ধ নয়। কেউ কেউ হয়তো এই কিয়াস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের ব্যাপারে যে কথা বলেছেন যে ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ আশর, যে তোমরা তোমাদের সন্তানদেরকে প্রহার করো যখন তাদের 10 বছর বয়স হবে, এটা সলাতের বিধানের সাথে সম্পৃক্ত। ওয়াদরিবুহুম আলাইহা, ওই নসের মধ্যে সলাতের কথা উল্লেখ রয়েছে, এটা সলাতের বিধানের সাথে সম্পৃক্ত, এটা অন্যান্য আদবের সাথে সম্পৃক্ত নয়। তাই তা'দীবের জন্য জুমহুর উলামায়ে কেরামগণ বলেছেন যে সন্তানদেরকে 10 বছরের আগেও সন্তানদেরকে তা'দীবের জন্য বলাও জায়েজ, প্রয়োজন হলে তাদেরকে শৃঙ্খলা হিসেবে তাদেরকে কি করা যেতে পারে, তাদেরকে শাস্তিমূলক আচরণ করা যেতে পারে। কিন্তু প্রহার করা, মারা এক কথা নয় আসলে, মানে প্রহার করা, মারা এগুলো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দর্ব বলা হয় তাকে, কাউকে মানে বিট করা, একটু মানে আঘাত দেয়া, এই জন্য যাতে করে সে একটু সতর্ক হয় যে এটা একটা শাস্তিমূলক, আর সেটা মানে ডিসিপ্লিনের সাথে জড়িত, আদব শিষ্টাচারের সাথে জড়িত, আদবের জন্য। কিন্তু সেখানে যদি ক্রোধ এসে যায়, সেখানে যদি মানে হিংসা অথবা অন্তরের মধ্যে বিদ্বেষ রেশ এসে যায়, তার প্রতি যদি আপনার একটা খারাপ ধারণা এসে যায়, তাহলে কিন্তু আপনি যদি তাকে প্রহার করেন তাহলে আপনি সীমালঙ্ঘন করবেন। এই অবস্থায় যদি আপনি প্রহার করেন সীমালঙ্ঘন করবেন। এই জন্য এই ক্ষেত্রে শুধুমাত্র তা'দীবের জন্য অনুমোদন দেওয়া রয়েছে। তা'দীবের ক্ষেত্রে সন্তানদেরকে সাহাবায়ে কেরামগণ যে বয়স এলাও করতেন সেটা দেখতে পেয়েছি আমরা। মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামদের একদল সাহাবায়ে কেরাম যারা 5 থেকে 6 বছরে হাদিসের বৈঠকে বসতেন, দার্সে বসতেন, এবং তাদেরকে এই তা'দীব দেয়া হতো। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা খেজুর উঠাই নিলেন, খুব ভালো করে করেন। হাসান ইবনে আলীর জন্য বয়স একেবারেই কম, তিনি জানেন না যে আসলে মানে এটা তার জন্য বৈধ নয় বা এটা কি সদকার কিনা, যেহেতু সদকা আল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের উপর নিষিদ্ধ ছিল। কাখিন ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন, একটু মানে যাতে করে এখান থেকে বিরত করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন। এখানে বোঝা যায় যে তা'দীবের জন্য তাদেরকে চাপ দিলেন, একটু মানে তাদেরকে সতর্ক করা, মানে কিছুটা তিরস্কারও করলেন, হ্যাঁ, মানে তিরস্কারমূলক কিছু মানে বক্তব্য দেওয়া, এগুলো না জায়েজ নয়। এই বয়স থেকে এগুলো করতে হবে, অন্যথায় তারা শৃঙ্খলা অথবা শিষ্টাচার যেটাকে বলা হয় থাকে সেটা কোনোভাবেই তারা আয়ত্ত করতে পারবে না, অথবা আয়ত্ত করতে ভুল হতে পারে। বাকি রয়ে গিয়েছে যে পয়েন্টটি, সেটা হলো ক্ষমা চাইতে হবে কিনা। না, ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে যদি কোনো ভুল হয়ে যায়। এই ক্ষেত্রে সন্তানের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। যখন সন্তানদেরকে মারামারি করা, এটা কিন্তু আখলাকি মানে অবস্থার পরিপন্থী, মানে এটা নৈতিক অবস্থার পরিপন্থী। সন্তানদেরকে শিখানোর ক্ষেত্রে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মেরেছেন এটা প্রমাণ হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মেরেছে এটা প্রমাণ হয়নি। যেহেতু সময় শেষ হয়ে গেছে, আসলে এই মাসালাটি অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে। বাকি সন্তানদেরকে আখলাক দিয়ে শিক্ষা দেয়া, মারামারি করে, প্রহার করে, বেত্রাঘাত করে শিক্ষা দেওয়ার চেয়ে অনেক শ্রেষ্ঠ শিক্ষা। এক্ষেত্রে আমাদের ভুল ভূমিকা রয়েছে। বরং আমরা অনেকেই যারা বিশেষ করে দ্বীনি গ্রাউন্ডে কাজ করতেছি, তারা দেখি যে অনেকে মাদ্রাসায় ছাত্র পড়াতে যাচ্ছেন, লাঠি একটা নিয়ে যাচ্ছেন, মনে যেন ছাগলকে শিক্ষা দিতে, মানুষকে শিক্ষা দেওয়া আর ছাগলকে শিক্ষা দেওয়া এক নয়। ছাগলকে শিক্ষা দিতে পারবেন না। আপনি যে জিনিসটা বললেন, একটি কাজ ভালো কি ভালো নয় সেটা তো উস্তাদ বা বাবা মা তাদের আচরণ দ্বারা প্রমাণ করবেন। ভালো কাজ করলে হাসবেন, বাহবা দিবেন, মন্দ কাজ করলে চুপ থাকবেন, অনেক সময় গম্ভীর হয়েও কিন্তু একটা শাসন করা যায়।
বা কখনো একটু মুখে বকা দিলেন, আপনি যেটা বললেন বিট মানে এটা মারার একটা ব্যাপার, প্রহার নয়। প্রহারের যে ব্যাপারটা অন্য জিনিস। একটা শিশু প্রহার দিয়ে কি বুঝবে, সেটা আতঙ্কিত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। কিন্তু এই যে গুণগত তারতম্য, পার্থক্য, হ্যাঁ, হাসা, গম্ভীর হয়ে যাওয়া, একটু বকা দেওয়া বা হাত দিয়ে একটু কোন বিট করা, এগুলো তো বোঝাই যায়। এগুলো তো শিশুদের জন্য প্রযোজ্য হতে পারে, প্রহার তো এখানে আসতে পারে না। যেটা যেখানে প্রযোজ্য সেটা সেখানে, তবে এক্ষেত্রে একেবারেই স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে দরবুল মুবাররিহ, মানে এমন পর্যায়ের আঘাত যে আঘাত তাকে তার শরীরকে মানে ক্ষতবিক্ষত করতে পারে, শরীরে কোনো অঙ্গহানি হতে পারে, এই ধরনের এটি হারাম হবে, কোনো সন্দেহ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শিশু পরিগঠনের কাজটি খুব সহজ নয়। শিশুরা ছোট, তাদের গড়ে তুলতে হবে। তাই যারা তাদেরকে শিক্ষা দেবেন তাদেরকে জ্ঞানে অনেক প্রাজ্ঞ হতে হবে, আচরণে পরিশীলিত হতে হবে। এই বিষয়গুলো সহিহ হাদিস থেকে আমাদের জানতে হবে। ধারণার ভিত্তিতে আমাদের শাসন করতে যাই বা শাসনকে পরিহার করতে চাই, তাহলে আমরা ভুল করব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।